স্যালারি যে সময় আমি চাই ওই সময় বলে যে আজকে স্যালারি হবে না। এখন আমাকে তো আমার হোস্টেল ভাড়া, আমার নিজের খরচ, আমার খাওয়া দাওয়া সব তো নিজের করতে হয়। আমি আবার স্যারকে বলি, স্যার আমার টাকাটা খুব দরকার, এরকম হোস্টেল থেকে আমাকে যদি বের করে দেয় আমি থাকবোটা কোথায়? আমার তো আত্মীয় স্বজনও নাই, সবাইকে বলতে পারবো যে না আমার কেউ আছে, আমি এতিম না। আমার 21 সালে একটা মানে বিয়ে হয়েছিল, তো হয়তো বা পছন্দ করে বা ফ্যামিলি থেকে আমাদের এসওএস থেকে দিছিল, তো শিশুপল্লী থেকে। হ্যাঁ, তো ছেলেটা সবই আমার সব কিছু জানার পর আমাকে বিয়ে করে। 1 সপ্তাহের মধ্যে আমাকে শিশুপল্লীতে রেখে চলে যায়। 1 সপ্তাহ? হ্যাঁ। কি ভাগ্য নিয়ে আছে, বাপ মায়ে একদিনের বাচ্চাকে শিশুপল্লীতে রেখে চলে যায়। বিয়ে করার পর স্বামী তাকে 7 দিনের মাথায় শিশুপল্লীতে রেখে চলে যায়। আমাকে মানে 1 মাসের মাথায় বলতেছে যে তোমাকে আমি ডিভোর্স দিব। মানে ডিভোর্স জানি না কারণ অকারণে যখন বলতেছে যে হ্যাঁ আমি ঢাকায় থাকবো, তোমাকে গ্রামে থাকতে হবে। আমি তাহলে বিয়ে করা মানে কি? বিয়ে করার অর্থ কি? তুমি যেখানে থাকবো আমি তো সেখানে থাকবো না। আমি গ্রামে থাকবো, তুমি গ্রামে থাকবা, আমি ঢাকায় থাকবো। পরে শুনি কি আরেকটা বিয়ে করছে আমাকে ডিভোর্স না দিয়ে। ডিভোর্স না দিয়ে আমাকে মানে ডিভোর্সও দেয় নাই, 3 বছরের মাথায় আমাকে তারপর ডিভোর্স দেয়। আমরা নিজেরাই শিশুপল্লী গিয়ে ডিভোর্সটা দিই, কারণ যেহেতু ও ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করছে, তো আমরা শিশুপল্লী থেকে একটা পদক্ষেপ নিয়েছি। আবার 1 মাসের মাথায় আমি চলে আসছি, বা 1 সপ্তাহের মধ্যে আমি যখন চলে আসছি, মানে যখন বুঝতেছি যে খাওয়া দাওয়া থেকে মানে ভরণ পোষণ যে একটা দায়িত্ব সে নিবে, আমি দেখতেছি তার মধ্যে কোনো কিছুই দেখতেছি না। তো চিন্তা করলাম যে থাক, আমি এখান থেকে বের হয়ে যাই, কারণ আমাকেই করতে হবে। তখন আমি বিএফসিতে একটা রেস্টুরেন্টে জব নেই, ওখানে 3 বছর জব করি। দেখা যাইতেছে যে বছরে জব করতেছি ঠিকই, কিন্তু আসলে আমার শরীরে কুলাইতেছে না বা আমি নিতে পারতেছি না। দেখা যায় সকালে 9টায় ঢুকি, রাতে 11:30টায় বের হই। আমার এদিকে পরীক্ষার জন্য আমি যদি অ্যাপ্লিকেশন করি, বলে না ছুটি দেওয়া যাবে হাফ বেলা। আমার তো একটা দিন আমাকে ছুটি নিতে হবে বা পড়তে হবে, আমাকেই করে নিতে হবে। তখন বিএফসিতে 3 বছর কাজ করি, কেএফসিতে কাজ করি, তারপর দিল্লি দরবারে বসুন্ধরাতে কাজ করি, সিবি দিই। তারপর জুস বার ওরা আমাকে 3 দিনের একটা ট্রেনিং দেয়, সেখানেও আমি ভালোভাবে করি। কিন্তু দেখা যাইতেছে যে আমার উপর অনেক প্রেশার পড়ে। তারপর দেখা যাইতেছে স্যালারি যে সময় আমি চাই ওই সময় বলে যে আজকে স্যালারি হবে না। এখন আমাকে তো আমার হোস্টেল ভাড়া, আমার নিজের খরচ, আমার খাওয়া দাওয়া সব তো নিজের করতে হয়। তখন আমি আবার স্যারকে বলি, স্যার আমার টাকাটা খুব দরকার, এরকম হোস্টেল থেকে আমাকে যদি বের করে দেয় আমি থাকবোটা কোথায়? আমার তো আত্মীয় স্বজনও নাই। তখন স্যার যখন দেখে যে আমার মন খারাপ, তখন সে ডেকে শুধু 500 টাকা দেয়। আমি 500 টাকা তো আমার কিছু হবে না, আমার তো ঘর ভাড়া আগে, খাওয়া দাওয়া তো আগে না। তখন দেখা যাইতেছে যে এরকম টাকা পয়সা নিয়ে ঝামেলা করতেছে, তাহলে আমাকে অন্য কাজের একটা ব্যবস্থা করতে হবে। তখন নিলাম একটা হসপিটালে, ক্যান্সার হসপিটালে জব নিই। ওখানে 12 ঘন্টা ডিউটি, ওখানেও স্যালারি নিয়ে ঝামেলা করে। 15 তারিখে পর স্যালারি। অথচ আমাদের হোস্টেলের নিয়ম হচ্ছে 6 থেকে 7 তারিখের মধ্যে স্যালারি মানে হোস্টেল ভাড়া দিতে হবে। এখন আমি স্যারকে বলি যে স্যার আমাকে যে নিছেন 12 ঘন্টা তো ডিউটি করি, আপনারা চেষ্টা করেন আমাকে 7 তারিখের মধ্যে দিতে। কিন্তু আমার খাওয়া তো বড় ফ্যাট না, আমার ঘর ভাড়া আগে। তখন বলে যে এখন কিছু বলার নাই, এখন কোম্পানি মালিক আবার নির্বাচনে ওই যে 14 জুলাই কি